বসিরহাটে সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশিদের ভিড় রীতিমতো বেড়েই চলছে। এসআইআর প্রক্রিয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বাংলাদেশিরা সীমান্তবর্তী এলাকায় গিয়ে বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন। তারা আবার বাংলাদেশে ফিরে যেতে চাইছেন। অবৈধভাবে কোনোভাবে ভারতে প্রবেশ করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন, অবৈধভাবে নথিপত্র বানাচ্ছিলেন। সেই জায়গায় জানা যাচ্ছে এবার এসআইআর প্রক্রিয়ার পর দেখা গেল বাংলাদেশিদের ভিড় এবং বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় যেরকম হাকিমপুর সীমান্তেও দেখা যাচ্ছে, জানা যাচ্ছে 1720 জন অবৈধ অনুপ্রবেশকারী দেশে ফিরেছে। বাংলাদেশিরা কিন্তু ভারতীয় নথিপত্র বানিয়েছিল, সেই জায়গায় ভারতীয় নথি তাদের বাজেয়াপ্ত করেছে পুলিশের পক্ষ থেকে। এবং হাকিমপুর সীমান্তে বাংলাদেশিদের ভিড় এতদিন যাবৎ আমরা দেখছিলাম, সেই জায়গায় 1720 জন অবৈধ বাংলাদেশি দেশে ফিরেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাকিমপুর সীমান্তে আবারও বাড়ছিল বাংলাদেশিদের ভিড়। এসআইআর কার্যকর হওয়ার পরে বহু অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশে ফিরে যেতে শুরু করে সীমান্তে কড়া নিরাপত্তা চালু করেছে জেলা পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি সিরাজুল। আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর প্রক্রিয়ার পর বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের হিড়িক দেখা যাচ্ছে, সেখানে হাকিমপুরে 1720 জন অবৈধ বাংলাদেশি দেশে ফিরেছে। এই বিষয়টি নিয়ে কি জানা যাচ্ছে সিরাজুল? দেখো যেটা তোমাকে জানিয়ে রাখবো, আজ সকাল পর্যন্ত ফের আবার বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভিড় জমাতে শুরু করেছে হাকিমপুর চেকপোস্টের কাছে। অর্থাৎ আজ কিন্তু সপ্তম দিনে পড়লো। সেই সপ্তম দিনে আমরা কিন্তু একইভাবে আপডেট দিয়ে যাচ্ছি কেটিভির পর্দায় সমস্ত দর্শকদেরকে, এবং প্রতিদিনই কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু জমায়েত হচ্ছে এবং প্রতিদিনই তারা কিন্তু পার হয়ে চলে যাচ্ছেন। বিএসএফ এবং বিডিআর এর পক্ষ থেকে তারা আইন পরীক্ষার মধ্যে দিয়ে তাদেরকে পার করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কিন্তু 1720 জন ইতিমধ্যে বাংলাদেশে পার হয়ে গেছে। তার পাশাপাশি দেখো আজ সকালে যেটা দেখতে পেলাম, হাকিমপুর চেকপোস্টে কিছু আগে অর্থাৎ হাকিমপুর রোডে সেখানে জেলা পুলিশের উদ্যোগে কিন্তু সেখানে কিন্তু নাকা চেকিং করা হচ্ছে এবং তল্লাশি করা হচ্ছে, যাতে করে ভারতীয় নথিপত্র যদি কারো কাছে থাকে বা বাংলাদেশি নথিপত্র কারো কাছে, সেগুলো জেলা পুলিশ একদিকে তদন্ত শুরু করেছে বা চেকিং করছে। তার পাশাপাশি চেকপোস্টেও কিন্তু সেখানে কিন্তু তারা কিন্তু যে সমস্ত বাংলাদেশি নাগরিক অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা যখন বাংলাদেশে চলে যাচ্ছে তাদেরকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট, আই কন্ট্যাক্ট এবং তার পাশাপাশি ফরেনার অ্যারেস্ট বলে একটা পোর্টাল, সেই পোর্টাল চালু করেছে, যাতে করে যদি কারো কাছে ভারতীয় নথিপত্র থাকে সেগুলো বাজেয়াপ্ত করে সেই পোর্টালে কিন্তু কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তার পাশাপাশি তার কাছে ব্যাগপত্র যেগুলো আছে, জিনিসপত্র যেগুলো আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে ভালো করে চেকিং করা হচ্ছে। এক কথায় বলা যেতে পারে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে চেকিং করা হচ্ছে এবং সবকিছু বিষয় খতিয়ে রেখে তাদেরকে পার করে দেওয়া হচ্ছে। এবং দেখো কথোপকথনের মধ্য দিয়ে ভারত সরকার এবং বাংলাদেশ ইন্ডিয়া এবং বাংলাদেশ সরকার অর্থাৎ যে বিডিআর বাংলাদেশের এবং ভারতের যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু কথোপকথনের মধ্য দিয়ে আলোচনার মধ্য দিয়ে আইনি পক্ষের মধ্যে তাদের কিন্তু পার করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে 1720 জন কিন্তু ইতিমধ্যে পার করে দেওয়া হয়েছে। আজকেও কিন্তু প্রায় 7 দিকের কাছাকাছি ইতিমধ্যে কিন্তু সকাল থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা কিন্তু জড়াই হয়েছে। তারা যেটা বলতে চাইছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় কাজের ক্ষেত্রে এসেছিল, কেউ নদী সাঁতরে অর্থাৎ নদী সাঁতার দিয়ে পারে এসেছিল, কেউ দালাল চক্করে 2000, 2500, 5000 টাকা বিনিময়ে দালাল চক্কর ধরে পার হয়ে এসেছিল, এমনটাই তারা কিন্তু জানাচ্ছেন। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন তারা কিন্তু কাজের ক্ষেত্রে হাওড়া জেলার অর্থাৎ হাওড়া এলাকায় সেখানে কিন্তু বেশ কিছু কয়েকজন বসবাস করতো, সেটাও তারা জানিয়েছেন। সেখানে 2 বছর, 3 বছর, 5 বছর এইভাবে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে এবং বিভিন্ন কাজের সঙ্গে তারা লিপ্ত ছিল। এখন তাদের যে এসআইআর চালু হয়েছে নতুন ভাবে, সেই এসআইআর চালু আবার এসআইআর আতঙ্ক নিয়ে কিন্তু তারা কিন্তু রীতিমতো বাংলাদেশে ফিরতে শুরু করেছে। সেই ছবি উঠে আসছে সীমান্ত এলাকা থেকে। একেবারে সিরাজুল, দেখতে পাচ্ছি যে 1720 জন বাংলাদেশি আবার দেশে ফিরেছে। আরো কতজন বাংলাদেশি বাকি রয়েছে, তাদেরকে নিয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সিরাজুল? দেখো যেটা আমাকে জানিয়ে রাখবো যে বাংলাদেশের ইতিমধ্যে কিন্তু বিএসএফ এর সূত্রে খবর যে ইতিমধ্যে 1720 জন ইতিমধ্যে পার হয়ে গেছে। আজও কিন্তু প্রায় 17 কাছাকাছি জমায়েত হয়েছে। আজও কিন্তু 17 কাছাকাছি পার হবে, অর্থাৎ 1800 কিন্তু পার হয়ে যাবে। তার পাশাপাশি এখনো যেটা অনুমান করা হচ্ছে যে হিসেবে যেভাবে বাংলাদেশের অনুপ্রবেশকারী যারা সীমান্তের দিনের পর দিন অর্থাৎ আজ 7ম দিন পর্যন্ত সেখানেও কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী তারা আসতে শুরু করেছে। এখনো কিন্তু প্রচুর ভারতে কিন্তু প্রচুর বাংলাদেশি অনুপ্রবেশকারী লুকিয়ে আছে এবং তারা কিন্তু আসবে বলে এমনটা অনুমান করা হচ্ছে। ধন্যবাদ সিরাজুল।